কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন। তো এইটা আমাদের বলা হয়েছে তিনটে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, সেইটা অনুযায়ী আমার মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের পার্থক্য লিখতে হবে। তাহলে আমরা এখানে বৈশিষ্ট্য লিখে নেব, এখানে লিখব মস্তিষ্ক, অ্যান্ড এখানে লিখব সুষুম্না কাণ্ড। এইবার আমরা বৈশিষ্ট্যের মধ্যে একের পর এক এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলো লিখব। তো প্রথমেই বলা হয়েছে স্নায়ুর সংখ্যা। তো স্নায়ুর সংখ্যা হিসেবে আমাদের মস্তিষ্ককে কিভাবে ভাগ করা হয় আর সুষুম্না কাণ্ডকে। তো স্নায়ুর সংখ্যার মধ্যে আমরা জানি যে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বেরোয় সেগুলোকে আমরা বলি করোটিক স্নায়ু। তাহলে করোটিক স্নায়ুর সংখ্যা কত? আমাদের 12 পেয়ার্স, 12 জোড়া। সেম ভাবে সুষুম্না কাণ্ডের থেকে আমাদের সুষুম্না স্নায়ু বেরোয়, তো সেইটার কিন্তু সংখ্যা আমার 31 পেয়ার্স, 31 জোড়া। নেক্সট সেকেন্ড যে বৈশিষ্ট্যের পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের আকার। আকার, ঠিক আছে? তার মানে মস্তিষ্কের আকার আর সুষুম্না কাণ্ডের আকার। তো আকার যদি বলি আমরা, মস্তিষ্কের আকার কিরকম দেখি? স্ফীত ও গোলাকার, ঠিক? আর সুষুম্না কাণ্ডের যদি আমি আকার বলি তাহলে কিরকম হয়? সেটা লম্বা হয় এবং দীর্ঘ নলের মতো দেখতে হয়, তাই না? দীর্ঘ নলের ন্যায়, নলের ন্যায়। নেক্সট যে ফিচার্সটা আছে, থার্ড যে ফিচার্সটা, সেটা হচ্ছে আমাদের গহ্বর। তো গহ্বরের ক্ষেত্রে আমরা মস্তিষ্কের ক্ষেত্রে গহ্বরের ব্যাপারটা কিভাবে বলবো? মস্তিষ্কের গহ্বরকে প্রকোষ্ঠ বা নিলয় বলে। মস্তিষ্কের গহ্বরকে কি বলা হয়? প্রকোষ্ঠ বা নিলয়। আর সুষুম্না কাণ্ডেও আমাদের গহ্বর থাকে, সেটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় নালিকা। কেন্দ্রীয় নালিকা, কেন্দ্রীয় নালিকা, বা এটার আরেকটা নাম কি? কেন্দ্রীয় নালিকা, বা কি হবে? সেন্ট্রাল ক্যানাল। আমরা জানি মাঝে একটা সেই নিউরোসিল বলে একটা অংশ থাকে, সেন্ট্রাল ক্যানাল। তো সেটা কিন্তু আমাদের প্রকোষ্ঠ হিসেবে কাজ করছে। তো এইভাবে কিন্তু তোদের ডিফারেন্সটা লিখতে হবে, বৈশিষ্ট্য অবশ্যই মাস্ট। এবং আজকের মতো থ্যাংক ইউ। পরের দিন আবার নতুন একটা ডিপিপি সলিউশন নিয়ে চলে আসছি।